আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এমন একটি শক্তিশালী দোয়ার কথা বলেছেন, যা মাত্র একবার পাঠ করলেই মহান আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক 4টি রোগ থেকে আজীবনের জন্য হেফাজতে রাখবেন। আজকের ব্যস্ত জীবনে আমরা লাখ লাখ টাকা খরচ করেও যে রোগগুলো থেকে বাঁচতে পারি না, আল্লাহর দেওয়া এই ছোট্ট অলৌকিক আমলটি সেই বড় বড় রোগ থেকে মুক্ত রাখবেন। আপনি যদি নিজের এবং আপনার পরিবারের সুস্থতা চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য মহান আল্লাহর এক বিশেষ ইশারা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি সেকেন্ড আপনার ও আপনার পরিবারের জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন বান্দা ফজরের ফরজ নামাজ শেষ করে এই বিশেষ দোয়াটি মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 4টি কঠিন ও যন্ত্রণাদায়ক রোগ থেকে নিরাপদে রাখবেন। এই আমলটি ছোট হলেও এর ক্ষমতা অপরিসীম। আসুন জেনে নেওয়া যাক সেই ভয়ঙ্কর 4টি রোগ আসলে কি কি, যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় যে 4টি রোগ দূর করবেন, তার মধ্যে প্রথম রোগটি হলো কুষ্ঠরোগ। এটি এমন এক চামড়ার রোগ যা মানুষের পুরো শরীরকে বিকৃত করে দেয় এবং সমাজ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। দ্বিতীয় রোগটি হলো অন্ধত্ব বা চোখের জ্যোতি চলে যাওয়া। চোখ আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার চোখের দৃষ্টিকে হেফাজতে রাখবেন। তৃতীয় রোগটি হলো পক্ষাঘাত বা প্যারালাইসিস, যে রোগের কারণে মানুষ জীবন্ত লাশে পরিণত হয়, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ আপনাকে সেই পঙ্গুত্ব থেকে বাঁচিয়ে রাখবেন। এবং চতুর্থ রোগটি হলো মানসিক বিকৃতি, পাগল হওয়া বা তীব্র বিষণ্ণতা। বর্তমান যুগে সবচেয়ে বড় মানসিক ব্যাধি ও অস্থিরতা থেকে আল্লাহ আপনার মন ও মগজকে শান্ত রাখবেন। সুবহানাল্লাহ। এত বড় বড় রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর শেখানো সেই বরকতময় দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ মহান আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। আল্লাহর সাহায্য ছাড়া কোনো পাপ থেকে বেঁচে থাকার এবং পূর্ণ করার সামর্থ্য কারোরই নেই। প্রতিদিন ফজরের ফরজ নামাজ শেষ করে সালাম ফেরানোর পর জায়নামাজে বসেই এই দোয়াটি অন্তত বিশ্বাসের সাথে মাত্র একবার বা 3বার পাঠ করবেন। আপনি চাইলে এটি মাগরিবের নামাজের পরও পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই কঠিন সময়ে যেখানে ঘরে ঘরে মানুষ অসুস্থতায় ভুগছে, সেখানে এই ছোট্ট আমলটি আমাদের জন্য আল্লাহর এক নিয়ামত। আজ থেকে নিজে আমল করুন এবং আপনার মা বাবা, ভাই বোন ও সন্তানদের এই দোয়াটি শিখিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই দ্বীনি দাওয়াতের সওয়াবের অংশীদার হন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।